বছরের পুজোর থিম এবার প্রাচীন সভ্যতার ইতিকথা। সিন্ধু সভ্যতা যেমন মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, তেমনি এক প্রাচীন সভ্যতার খোঁজ মিলবে এবার হুগলির কেওটা নবীন সংঘের পুজোয়। মণ্ডপে প্রবেশ করে সমতল থেকে বেশ কিছুটা মাটির তলায় নামতে হবে প্রতিমা দর্শনে। বহু যুগ আগে ধ্বংস হয়ে যাওয়া কোনো মন্দিরের ভগ্নশেষ দেখা যাবে পাতালে। মন্দিরের দেওয়ালে নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি, 18 হাতের দুর্গা, সবটাই হাতের তৈরি, কোনো ছাঁচের ব্যবহার হয়নি। গোটা মণ্ডপটাই কংক্রিটের, শতাধিক কাঠের সিংহাসন ব্যবহার করা হয়েছে। গেট পেরিয়ে মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে বিশাল শিবের মূর্তি, তার দুদিকে পাঁচিলের গা ঘেঁষে মন্দিরের চলে গিয়েছে পথ, মাঝে জলাশয়। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ইট বালি সিমেন্ট যা লেগেছে তা দিয়ে একটি দোতলা বাড়ি হয়ে যাবে। 6 মাস ধরে মণ্ডপের কাজ চলছে, মহালয়ার মধ্যে শেষ হবে কাজ। নবীন সংঘের পুজো হয় কেওটা জিটি রোডের পাশে। প্রতি বছর নানান থিমের মণ্ডপ দেখতে দীর্ঘ লাইন পড়ে। এবার পুজোর 52তম বছরে উদ্যোক্তারা আশাবাদী, এবার তাদের এই থিম শুধু জেলায় নয়, রাজ্যের মধ্যে জায়গা করে নেবে। থিম ভাবনায় নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজীব রায়ের 15 জন শিল্পী দিন রাত কাজ করেছেন প্রাচীন সভ্যতা ফুটিয়ে তুলতে। এখন অপেক্ষা পঞ্চমীতে উদ্বোধনের। প্রত্যেক বছর নবীন সংঘের দুর্গাপূজার নতুনত্ব চিন্তাভাবনা আমরা করি। আপনারা জানেন গোটা 15-16 বছর থেকে আমাদের নবীন সংঘের পুজো প্যান্ডেলে একটা মানুষের ঢল তো নামেই, সাথে সাথে এবছর আমাদের একটা অন্যরকম থিম আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত কংক্রিট, ইট বালি সিমেন্ট এবং নানান যে সমস্ত আপনার শিল্পীর যে কাজকর্মগুলো দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমাদের একটা আশাবাদী আমরা নবীন সংঘের দুর্গাপূজা এবছর একটা অন্য রূপ ধারণ করছি। জেলা স্তর তো অবশ্যই, যদি সঠিক বিচার করা হয়, যদি ওই আপনার যারা বিচারক আসবেন, আশা করছি প্রত্যেকেই সঠিক বিচারক, তবুও আমরা বলবো যদি সঠিক বিচার করা হয়, এখানে বিচারকরা ঢুকলেই সেখানে আর কোনো নাম্বার ওনারা কাটতে পারবেন না। সম্ভবত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সম্পূর্ণ যে আপনার কি বলবো, আপনার যে একদম পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কিন্তু এখানে আমাদের মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। 100% পেতে চলেছে, এবং মানুষ যদি আমাদের পুজো প্যান্ডেলে না আসে সেটা মানুষ মিস করবে। এবং আমাদের কিছু মানুষ সাজেশন দিচ্ছে, জানেন, এটা খুব ভালো লাগছে যে দেখো, যদি প্রত্যেক মানুষ ঠাকুর দেখতে না পারে, তোমরা না এই প্রতিমাটাকে, এই প্যান্ডেলটাকে আরও 1 মাস রাখো, তাতেও দেখবে পুজোর মতো একটা ভিড় থাকবে। এটা কিন্তু আমাদের খুব ভালো লাগছে যে যা কাজ হচ্ছে তাতে আপনারা দেখেছেন যে লাহিড়ী বাবার একটা আশ্রম হয়েছে না, ঠিক ওই টাইপেরই একটা কাজ, যেখানে নানান রকম দেবদেবীর মূর্তি, খোদাই করা মূর্তি তৈরি হচ্ছে। সিমেন্ট, ইট বালি সিমেন্ট দিয়ে টোটাল কংক্রিটের মন্দির তৈরি হচ্ছে একদম। এটা আমাদের শিল্পীকে আমরা বারবার প্রশ্ন করেছি, এখনও সঠিকভাবে আপনাকে উত্তর দিতে পারবো না। হয়তো এর মধ্যে কোনো একটা বিশেষত্ব থাকতে পারে, সেটা শিল্পী আপনাদের বলবে। শিল্পী আজকে উপস্থিত নেই। আমাদের যিনি শিল্পী কাজ করছেন তিনি একজন আর্ট কলেজের প্রফেসর, স্যার ওই রঙ্গজীব রায়, তিনি কাজ করছেন। আজকে উপস্থিত তিনি নেই, আগামী কয়েকদিন, প্রত্যেক দিনই থাকেন, আজকে উনি নেই, উনি কাজে আছেন। আমি গৌতম দাস, সঙ্গে সম্পর্ক। চিন্তাভাবনা এবছর আমাদের চিন্তাভাবনা প্রাচীন সভ্যতার ইতিকথা। আমরা পুরো প্রাচীন সভ্যতার যেসব নিদর্শনগুলো আমরা দেখতে পাই আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে, খাজুরাও, কোনারক মন্দির, সান টেম্পেল এবং ইলোরা গুহা, অজন্তা গুহার যে ভাস্কর্যগুলো, মূর্তিগুলো আমরা দেখতে পাই, তারই অনুকরণের সেই সমস্ত দেবদেবী এবং আমাদের হিন্দু মাইথোলজির যেসব দেবদেবীগুলো আমরা লক্ষ্য করি, আমরা বইয়ের পাতায় পড়েছি এবং দেখেছি, সেই সব মূর্তিগুলো আমরা এখানে তুলে ধরছি। কী কী উপকরণ ব্যবহার করছি? আমরা এই উপকরণটা টোটালটা সিমেন্ট, বালি আর ইট ব্যবহার করছি। এই কারণে যেহেতু একটা পাহাড়ি অঞ্চলে আমরা যখন যাই, তখন যে পাথর ভাব বা বালি সিমেন্টের যে ভাবটা লক্ষ্য করি, তারই জন্য আমরা টোটালটাই সিমেন্ট, বালি, ইট আর চট দিয়ে আমরা ইউজ করে আমরা এই কাজটা করছি। রাস্তা থেকে প্রায় 6 থেকে 7 ফুট নিচে, মানে পাতালে প্রবেশ করতে হবে, এইরকম চিন্তাভাবনা কেন? আমরা চাইছি যে পাহাড় মানুষ প্যান্ডেলে বা থিমের মধ্যে দেখতে গেলে আমরা দেখেছি এবং আমরাও ঘুরেছি যে বেশিরভাগ মানুষ একটা পাহাড় যদি কোথাও দেখে তাহলে সবসময় চাইছি যে উপরে ওঠা, তো এর একটা সেফটির একটা ব্যাপার থাকে। আর আমরা চাইছি যে মানুষ এবছর মাটির তলায় যাক, মানে গুহার মধ্যে ঢুকুক এবং যে গা ছমছম ভাবটা একটা অনুভব করুক যে আমরা অন্ধকারের মধ্যে ঢুকছি এবং
সেই তাহার যে পাথর কেটে কেটে যে মূর্তিগুলো করা, যার জন্য আমরা প্রত্যেকটা মূর্তি পাথর কেটে এবং সিমেন্ট বালি দিয়েই করেছি, যার যার পিগমেন্টটা আমরা অনুভব করতে পারি। এর মধ্যে দেখছি মণ্ডপে খোদাই করা সব মূর্তি, এটা কেন? আমাদের হিন্দু মাইথোলজি অথবা আমাদের যে ভাস্কর্যগুলো আগে আমরা দেখে এসেছি প্রাচীনকাল থেকে, বেশিরভাগই প্রথম শুরু হয়েছিল পাথর কেটে কেটে গুহার মধ্যে। এই যতগুলোই মূর্তি আমরা দেখি না কেন, যত প্রাচীন জায়গায় যায়, গুহা মানব থেকে শুরু করে টোটালটাই কিন্তু পাথর কেটে কেটে হতো। তো সেই নিদর্শনগুলি আমরা আবার পুনরায় আমাদের বর্তমান সময়ে দেখাতে চেয়েছি আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের পরিবেশটাকে, যে গুহা চিত্র এই ধরনের কাজবাজগুলো হতো। এবং আমরা যে সময় একটা মকর এলাকায় আমরা এই কাজটা করছি, তো এইখানকার মানুষজনের একটা বার্তা তো আমরা অবশ্যই দেবো যে পাহাড়ে গিয়ে যে অনুভবটা করতে পারবে, সেখানে এসে আমাদের এই নবীন সংঘ ক্লাবে এসে আমাদের সেই অনুভবটা হবে। এবং পাহাড়ের গায়ে যে গাছপালাগুলো আমরা দেখতে পাই, উঁচু লম্বা লম্বা 10 ফুট 12 ফুট গাছ হয়ে গেছে আমাদের, আপনারা লক্ষ্য করুন, দেখুন আমাদের পাহাড়ের ভিতরে কম করে 10 থেকে 12 ফুট 8 ফুট 7 ফুট বিভিন্ন সাইজের গাছ আমরা লাগিয়েছি, একদম ন্যাচারাল। এবং আমরা এই গাছগুলো প্রায় 2 মাস 2.5 মাস বয়স হয়ে গেছে এবং আমরা এই কাজটা অলরেডি করে শুরু করেছি 4 মাস ধরে করছি। এই পাহাড়ের উপরে দেখা যাচ্ছে যে ছোট ছোট সিংহাসন, কি ওটা কি বোঝানো হবে? পাহাড়ে আমরা দেখতেই পাই যে পাহাড়ের উপরে সবসময় বেশিরভাগই পাহাড়ে দেখা যায় আমাদের হিন্দু দেবদেবীদের মূর্তি বা এই মূর্তি রিলেটেড যে মন্দিরগুলো, তার জন্য আমরা সিংহাসন ব্যবহার করেছি। এখানে সিংহাসনটা হচ্ছে কাঠের, এই কাঠটা আমরা ইউজ করেছি। কাঠটা একটা ন্যাচারাল জিনিস, প্রকৃতির জিনিস, তো এর সঙ্গে মাটির সঙ্গে একসঙ্গে মিশে যাবে। তো আমরা পুরো ন্যাচারাল জিনিস ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমরা কাজটা করছি। দুর্গার 10 হাত রূপে আমরা চিনি, সেখানে এখানে 18 হাত, আবার তার সাথে কোনো ছাঁচ ব্যবহার হয়নি, কী বলবেন? আমরা আমাদের দুর্গা ঠাকুরটা টোটালটাই সিমেন্ট বালি, এখানে কোনো সাজ ইউজ করিনি, কারণ আমরা যে পাথরের যে ক্যারেক্টার, তার জন্য আমরা টোটালটাই কেটে কেটে আমাদের টুলস দিয়ে, আমাদের যেসব শিল্পীরা কাজ করেছে, উড়িষ্যা থেকে এসেছে, বাংলাদেশ থেকে আছে এবং বাইরেরও শিল্পী অনেক বিদেশ থেকেও আছে, তারা এসে কাজ করেছে যাতে পিগমেন্ট মানে যে অনুভব, হাত দিলে যে অনুভব হবে, সেই অনুভবের জন্য আমরা এটা করেছি। আর 18 হাত বলতে কি, এটাকে আরও প্রাচীনকে ঠেলে দেবে। যখন মানুষ জানতো না, তাদের শিল্পসত্তা কল্পনার মাধ্যমে এই আমাদের যত দেবদেবীগুলো আমরা দেখতে পাই সবার সেই নিরাকার, এর কোনো আকার ছিল না। তো যত আমরা 18 হাত 20 হাত বলুন 40 হাত বলুন, এগুলো যত আমরা দেখাতে পারবো তত আমরা প্রাচীনে চলে যাবো এবং আমাদের বর্তমান সময়কে শিক্ষা দিতে পারবো যে সেই সময় মানুষজন তাদের টুলস কেটে পাথর কেটে কেটে কীভাবে তারা শিল্পকর্ম করতো। এই জন্য আমরা 18 হাত দিয়েছি, একটু অন্যরকমভাবে রেখেছি। ভাবছেন রাজ্যে একটা ভালো সাড়া পাওয়া যাবে? আমরা রাজ্য তো অবশ্যই পাইবো। আমরা রাজ্যের বাইরে থেকেও আমাদের গোটা ভারতবর্ষ থেকে আমাদের প্রতিনিধি এসছে, আমাদের শিল্পকর্ম দেখেছে। দেশের বাইরে রাশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ বা বিভিন্ন দেশের শিল্পীরাও অলরেডি এখানে পার্টিসিপেট করে দেখে গেছে আমাদের শিল্পকর্ম এবং তারাও চাইছে যে আমাদের শিল্পকর্ম দেখুক। তো রাজ্য থেকে একটা সাড়া তো অবশ্যই পাবো। আমরা দেখেই আমাদের মকর সংক্রান্তি গ্রাম অঞ্চল থেকে মানুষ গিয়ে কলকাতায় গিয়ে প্যান্ডেল দেখে পুজো দেখে। তো এবার আমরা চাইছি যে ওরা কলকাতার মানুষ আমাদের এখানে পুজো দেখবে, এই আশাবাদী একজন শিল্পী হিসাবে। আমরা রঙ্গজিৎ রায়, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। রঙ্গজিৎ রায়, প্রশান্ত দাশগুপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।